রবিবার রায়পুরে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। ছেলের জন্মদিনে এক অভিনব উদ্যোগ রায়পুরের বিশ্বাস দম্পতির। প্রতি বছরই ছেলের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করে রায়পুরের বিশ্বাস দম্পতি। বিগত 12 বছর ধরে তারা আয়োজন করে আসছেন রক্তদান শিবিরের। আজ সকাল 11:30টার সময় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা এসে রক্ত সংগ্রহ করেন। রবিবার এই রক্তদান শিবিরে 5 জন মহিলা সহ মোট 70 জন রক্তদান করেন। এছাড়াও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিন। আলোচনার বিষয় ছিল সর্পদংশনের প্রাথমিক বিধান। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন সুবীর পাল, পার্থপ্রতিম মজুমদার, রাজকুমার সিংহ ছাড়াও এলাকার বিশিষ্টরা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর হিমাদ্রি কুমার পাল, মেডিকেল অফিসার পুরুলিয়া, দেবেন মাহাতো মেডিকেল হসপিটাল। আমাদের মুখোমুখি হয়ে রায়পুরের বিশ্বাস দম্পতি গৌতম বিশ্বাস ও শ্যামলী বিশ্বাস কি জানিয়েছেন তা শোনাবো আপনাদের। কেন? আমার ছেলে রিক বিশ্বাস 11 সালে 15 বছর 7 মাস বয়স ছিল, অ্যাক্সিডেন্টলি ডেথ হয়ে যায়। তো তারপর থেকে আমরা ওকে স্মৃতিকে জাগিয়ে রাখার জন্য ওর এটা হচ্ছে 28 বছর বয়স হচ্ছে, কিন্তু দ্বাদশ 12 বছর আমরা এই রক্তদান শিবিরটা চলছে আমাদের। ওর জন্মদিনে আমি 6 এপ্রিল জন্মদিন, ওইটা উপলক্ষ করে একটা যে কোনো ছুটির দিন যেটা করি, আর জন্মদিন উপলক্ষে আমরা রক্তদান শিবির করি। এবং এখানের বিশেষ সমাজ সচেতনতামূলক একবার এক এক রকম আমরা এক একটা সেমিনার করি, যেমন বিষমুক্ত কৃষি, প্লাস্টিক বর্জন, এবার আছে সর্পদংশনের প্রাথমিক বিধান। এই নিয়ে আমাদের আসবেন বিওমোইচ, আসবেন জেলার পুরুলিয়ার দেবেন মাহাতো হসপিটালের যিনি বিওমোইচ তিনি আসবেন এবং তিনি এখানে বক্তব্য রাখবেন, প্রজেক্টটা দিয়ে দেখাবেন। এবং তারপরে হোম হচ্ছে বৈদিক যজ্ঞ, এবং স্বামীজি মহারাজের নির্দেশ অনুযায়ী যে সেই জায়গার পরিবেশ যাতে সুস্থ সুন্দর থাকে এই জন্য আমরা বৈদিক হোম করব। আর তার সাথে আমাদের রক্তদান শিবির চলছে। এবং আমরা প্রয়াণ দিবসেও একটা অনুষ্ঠান করি, শীত বস্ত্র দান করি। সেদিনও আমাদের ওই মানুষরা সব এই রায়পুর এলাকাবাসী সবাই আসেন, প্রসাদ গ্রহণ করেন এবং বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বস্ত্র বিতরণ দিয়ে আমরা এই কর্ম সম্পাদন করি। রিককে যাতে এই এলাকার মানুষ সারা জীবন মনে রাখতে পারে। এবং আমরা 2 স্বামী স্ত্রী মিলে নিজেরা দেহদান করে রেখেছি। আর আমরা চাইছি যে এটা একটা ফাউন্ডেশন চাইছি, আমরা করেই নিয়েছি। রিক ফাউন্ডেশনে আমরা কিছু টাকা রেখে দেবো, যেটা আমাদের অবর্তমানেও যেন সারা জীবন ধরে এই কাজটা চলতে পারে। আমিও রিটায়ার করছি নভেম্বর মাসে, তারপরেই আমরা ব্যাংকিং একটা কিছু টাকা, মোটা টাকা রাখবো, যেটা দিয়ে এই কাজটা চলতেই থাকবে, যাতে রিকের এই দুটো কাজ যেন বন্ধ না হয়। এটাই আপনাদের পরিচয়। আমাদের পরিচয় হচ্ছে আমরা দুজনেই প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকা, গৌতম বিশ্বাস উনি, আমি শ্যামলী বিশ্বাস, শিক্ষক দম্পতি, রায়পুর।